বিয়ে ভেঙে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবক। মৃত যুবকের নাম রাজু মণ্ডল, বয়স 21। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে দেখতে এসেছিল। দেখাশোনা করে বাড়ি ফিরে যাওয়ার পর ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি মেয়ের পরিবারের লোকজন। তারপরে ওই ছেলের সঙ্গে ঘটকের কথাবার্তা চলে, শেষ পর্যন্ত রাজি না হওয়ায় রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজন। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে পায়নি। বুধবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে ওই যুবকের মা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। কিভাবে দিয়েছিল, কোথায় দিয়েছিল গলায় ধরে? আমি জানি না, আমার বাড়িতে 5 মিনিট লাগে যেতে, 5 মিনিট লাগে যেতে এবার বাড়ি। তো আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে দেখেছি, আর আমি শুনলাম যে মেয়ের গলায় জড়িয়ে দিয়েছে। দিয়েছে পাশে আমরা একজনের ঘর, একটা ঘর করেছে, সেই ঘরটার মানুষজন আসেনি এখন। সেই ঘরের স্থান আমার গলায় জড়িয়ে দিয়েছে। এখন কেন দিল, কিসের জন্য দিল, তাও আমি জানি না। সকালবেলায় জানতে পারলাম। সকালবেলা জানতাম। ঘর লাগানো ছিল? হ্যাঁ, ঘর লাগানো ছিল না ঝুলছে না। ঝুলছিল? ঝুলতে দেখেছো তো? যে ঘর লাগিয়ে ঝুলছিল না কি? ফাঁকা ঘরে বারান্দায় নাকি? বারান্দা, হ্যাঁ, বারান্দা না, যে বাড়ির পাশে একটা রুম আছে, সেই রুমে? হ্যাঁ সেখানে ঝুলছিল। হ্যাঁ। কি জন্য দিল গলায় ধরে? আমি সেটা সঠিক আমি বলতে পারছি না। কারোর সঙ্গে প্রেম ভালোবাসা এরকম কিছু ছিল? আমরা তো সেটাও বুঝতে পারিনি এমন কিছু। আমরা সেটা এমন কিছু বুঝতে পারিনি। অভিযোগ করছিল কালকে ওকে দেখে মানুষ হয়েছিল, ওর বিয়ে দেবো বলে ওর মা খাড়া হয়েছে, কালকে মানুষ হয়েছিল কার? ওই ছেলের বিয়ের জন্য। ছেলের বিয়ে ছিল? হ্যাঁ, দেখাশোনা করে গিয়েছে। আমি এটুকু জানি যে দেখাশোনা করে গেছি, বিয়েটা হয়তো হবে। কার? কোন মেয়ে? ওর নানি বললো জয় কৃষ্ণপুরে। একটা মেয়ের সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, দিয়ে? যদি বিয়েটা হয় তাহলে নানি আমাকে করে দেবে। বিয়েটা যদি হয় তাহলে আপনি শুধু যাই বিয়েটা করেই দিয়েছেন, ঠিক আছে, যদি হয় হবে। এইটুকু আমি জানি। আর যে কেন গলায় দড়ি গুলো রাখছে, কি চমৎকার হলো, কি হলো, আমি কিছুই জানি না। কালকে তাহলে মেয়ের বাড়ির লোকজন দেখতে এসেছিল? হ্যাঁ, মেয়ের দেখবেন দেখতে। তারপরে গলায় দড়ি দিয়েছে? হ্যাঁ, তারপরে রাখছে সকালে জানতে পারলেন? সকালে জানতে। কি নাম আপনার? আজিজুল শেখ। কে হচ্ছে? আমি নানা হতে ছিল। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিলাম না। যাই হোক, রাগারাগি যাই হোক করেছে সেটা আমি অতটা জানি না, বাড়িতে ছিলাম না, আমি জানিনি। হয়তো মা ছিল, একটা ছোট ভাইও আছে। এখন তার সঙ্গে রাগারাগি হয়েছে, মারামারি হয়েছে, এটা আমি জানিনি। আমি 10-12 দিন বাড়ি ছাড়া এখন থাকতাম, আমি চলে গেছি, চলে গেছি। তারপর আমি বলতে পারি মারা গেছে, সেটা আমি বলতে পারি না। কোথায় মারা গেছে? শরীফপুরে। কার বাড়ি? ওটা আমার ছেলেদের বাড়ি, আলাদা জায়গা ছেলের বাড়ি করবে, এখানেই থাকে? এখানেই থাকে। ছেলে কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়েছিল একবার, করেছিল দিয়েছিল বিয়ে, তারপরে সাথে করে দিয়েছে, যার বিয়ে আর হয়নি। কার সঙ্গে বিয়েছে? কার না, সঙ্গে? প্রেম টেমের কথা আমরা জানি না, ওটা দেখিনি, জানি না। মানে সন্দেহ? আর সন্দেহ হলে তো বলার নাই, জানিনি। মানে অন্য কিছু ছিল না, ছেলের অন্য কিছু ভালো ছিল না। কি অভিযোগ করছে? অভিযোগ কি করবো, কিছু অভিযোগ না। আমি ছেলে এখানে আসতে দিতাম না, কিন্তু নিয়ে আসলে পুলিশ। এখন কি ব্যাপারে আসলে আমি বাড়ি লিখে মাটি দিয়ে বললাম, সেখানে এরকম একটাই ছিল যে লাস্ট নিয়ে যেতে বলে যে মারা গেছে, আমার অবজেকশন নাই, ছেলে সুস্থ হয় মাটি দিয়ে দেবো, যে মাটি হয় লোকের বাড়িতে তো? শরীফপুরে না, গরিবপুর বাড়ি। ছেলেটার বাড়ি? ছেলের বাড়ি গরিবপুরে, এখানে হয়তো থাকে না বাড়িতে, না
নানার বাড়িতে ছিলেন তো? নানার বাড়িতে কে কে থাকে? এখন আমার বউ, আমার ছোট ছেলের ওই মেয়ে ছিল। আমি থাকতাম 10-12 দিন ছিলাম না। তো নানার বাড়িতে কতদিন হলো আছে? অনেক দিন হলো, অনেক দিন হচ্ছে এখানেই থাকে? এখন থেকে। যে কোথায় নিজের ঘরেই দিয়েছে? নিজের ঘরে দিচ্ছে। কি দিয়ে দিয়েছে? ওটা আমি দেখি না, যে দিয়েছে আমি দেখিনি। কিভাবে বুঝতে পারলো, কিভাবে যে গলায় ধরে দিয়েছে? সেটা ওরা জানে, ওই বাড়িতে লোকজন যারা ছিল তারাই জানে, আমি তো জানি না, আমি ছিলাম না তো। দরজা খুলে দেখতে হলো? সেটাও আমি জানি না, আমি স্কুলে শুনিনি, আমি কোর্ট করেছিলাম তো। তো আসার পরে পুলিশ এলো, এগুলো নিয়ে এসছে। কি নাম আপনার? আমার নাম বাবলু মন্ডল। বাবলু মন্ডল। কোনো অভিযোগ নেই? না, আমার অভিযোগ নেই। বাবা আছে? বাবা হচ্ছে, আমি একটা অভিযোগ, আমি বাড়িতে এলে যাওয়া ছিল, এইটা ব্যাপার আমার বেশি। কি কারণে গলায় ধরে দিল, কি জানতে পারলাম? জানতে পারা বলতে গেলে, হ্যাঁ জানতে পারা বলতে গেলে আমার ভাই কালকে মানে রাত্রে ছিল, ঠিক আছে, তার আগে বিকাল বেলায় কথা হয়ে গেছে ঘটকের সাথে যে ঘটক আসবে, দেখাশোনা করবে, মেয়েদের ঘটক আসবে, তারপরে বিয়ের ব্যাপারে বলবে। বিয়ে বলেছে, সবকিছু বিয়ে দিবে, সবই দিবে, কিন্তু মেয়ের বাপ বলেছে এখন টাকা দিতে পারবো না, এই এমনি বিয়ে হলে হবে, তাই বলেছে। এই বলেছে টাকা একাতে না দিলে বিয়ে একবারে হবে না, তো টাকা পয়সা লাগবে, না বিয়ে আমি করবো না, এই কথাটা বলেছে, ঠিক আছে। দিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে দেখলো যে মায়ের কথা শুনলো, দিয়ে সবারই কথা শুনে ভাই বললো বিয়ে করবো না, তাই বললো, এই কথাটা বললো। বলার পরে মানে রাতে এইসব ডাকলো, মানে ঘটক ডাকলো যে একটু কথা আছে, বাইরে আয়। তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বললো মা একটু রুটি গড়ায় সে খাবো, এই কথাটা বললো, ঠিক আছে। তারপরে আর মানে খোঁজ খবর নিয়ে দেখলাম, আর পালাম না খুঁজে খুঁজে, মানে কোথায় যে গেছিল হেরে, মানে অনেক জায়গায় অনেক মানুষ জিজ্ঞাসাবাদ করলাম, কেউ বলতে পারলো না, কেউ বলতে পারলো না। রাত্রে রাত 9টার দিকে বেরিয়ে গেছে, দিয়ে রাত 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি, পাইনি। তারপরে ভোর রাতের দিকে হয়তো কোথা থেকে এসেছে, কি 3টার দিকে কি 3:30টার দিকে এসে হয়তো দিয়েছে, বেশিক্ষণ হয়নি মরা, আমার লাস্ট দিকে মনে হয়। তো আমরা দেখলাম গলায় জানতে পারলো? বাড়ির সামনে যে বাড়িটা করেছে নতুন, সে ঘরে না ঘরে মা পেশাব করতে উঠেছিল, তারপরে মানে বিভিন্ন রকম একটা কাজ আছে, কাজটা করবে বলে সকাল সকাল উঠে পড়েছিল। উঠে পড়ে লক্ষ্যটা করছে যে ছেলে নাই আমার বিছানায়, একটা বেটা শুয়েছে, কি হয়েছে এখন আসেনি, রাখে নাকি, তাই বলে বাইরে বেড়েছে। তো বাইরে বেড়ানোর সাথে সাথে মানে একদিন পরীক্ষা করে দেখেছে সামনে ঘরে একটু টেকে ভালোভাবে ঝুলছে, ছেলে ঝুলছে দড়িতে। তো দড়িতে ঝোলা করে দেখছে, ফার্স্ট দিয়েছে গলায় দড়ি দিয়েছে। এবার আমাকে চিল্লে ডাকছে মা, আমি মানে ঘুমিয়েছিলাম, আমি উঠে আঁকাবেকি করে আমি হাসিয়ে নিয়ে ধরলাম, ধরার পরে কেটে দিলাম, দড়িটা কেটে দিয়ে ঘাড়ে নিলাম, ভারী ছিল তো, তাও একটু মা ধরলো, দিয়ে সব কাটতে বললাম মাকে, সবটা পারলো, দিয়ে রেখে দিলাম, দিয়ে শ্বাসটা হচ্ছে, মানে সব রকম খেয়াল নেই, বেঁচে নেই। আমি অনেক রকম চেষ্টা করে আমি আবার গাড়ি মারি দেখলাম, তাও ভোর রাতের দিকে কেউ উঠছে না, ডাক্তারও আসছিল না, মানে এত বলার পর তো একটা ডাক্তার একটু বেলা হয়ে এসেছিল, দিয়ে দেখেছে, চেক আপ করছে, মারা গেছে। দিয়ে এবার থানায় নিয়ে এসে থানাতে নিয়ে এসে। হাসপাতাল থেকে বলে। যে কি মনে করছো তোমরা, এই মেয়েটার দেখা ঘটক যাওয়ার পর বলার পরে যে ওই টাকা পয়সা দিবে না বলেই বিয়েটা আর হবে না এই আশাটা ধরে রেখেছে, হয়তো দুঃখ করেছে মনে, যে কোনো একটা কাজ হয়তো করে বসে আছে, ওই ভুল কাজটা করে বসে আছে, এটাই। এই বিয়ের জন্য? তাছাড়া কারণ বলতে গেলে অন্য কারণ নেই। আমার মনে হচ্ছে এটাই, বিয়ের এটার জন্য একটু মানে কথা কাটাকাটি হয়েছিল বাড়ি। বিয়েটা না রাগ হওয়ার টাগ জন্য, না তাই করে তো? তাও বললো ভালো মনে যে খাবার দাবার করো, আমি এসে খাওয়া দাওয়া করবো, আর আসেনি রাত্রে, পুজোর আমি আসি। বিয়েটা হবে না যখন ভেবেছে তখন হ্যাঁ এরকম। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম রাকিব, রাকিব কি রাকিব মন্ডল, ভাই আছে? ভাই ছোট ভাই। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং,
ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।